বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভীষণ ভালো আছি। মৌসুমী অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো স্বাগত জানিয়ে চলে এলাম দুপুরের মেনু শেয়ার করতে। তো চলো আজকে কী কী রান্না হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন খেতে বসবো, সব রেডি করে নিই, নিচে বসে খাবো। টেবিলে বসে খেতে অসুবিধা হয়, কষ্ট হয় ভীষণ। চলো তোমরা দেখতে থাকো আমি আজকে কী কী মেনু করেছি দুপুরে তোমাদের সাথে শেয়ার করব। আর এর মধ্যে রয়েছে দেখো মটর ভিজিয়েছি, ঘুগনি হবে রাত্রিরে, আলুর পরোটার ঘুগনি। এখন নাড়াতে হবে। চলো সব রেডি করতে করতে সবাই চলে যাচ্ছে। থালা ফালা রেডি করে নিই। এটা মেয়ের জল, ডিউটি কলের জল, আর এটা আমাদের খাওয়ার জল, বোতলের জলটা আমি পিড়ি বসে খাবো। চলো বোতল দুটো নিয়ে আসি। জল নিয়ে বসলাম, ভাত বাড়বো। তো চলো তোমাদেরকে একবার শেয়ার করি কী কী রান্না হয়েছে আজকে। আজকে শনিবার, যেহেতু আমাদের নিরামিষ। প্রথমে দেখাই ভাত। তো ভাতের সাথে দিয়েছি উচ্ছে আলু সেদ্ধ, আর একটু আগেই রান্নাটা শেষ করলাম। তো ভাত দেখো এখনো গরম গরম আছে, আর ধোঁয়া উঠছে ভাতের মধ্যে। উচ্ছেগুলো আগে বের করে নিই। কোন তলায় পড়েছে। তো ভাতটা বের হয়ে গেল, আলুর উচ্ছেটা বের করে নিলাম। আর এখন এই যে এখানটা আছে লাউ শাক, আলু, বটবটি, তারপর পেঁপে, সব কিছু সবজি দিয়ে একটা তরকারির মতো করেছি। আর কুচো সয়াবিন, আর এখানটা আছে ফুলকপি আলু ভাজা। এখন ভাত বেড়ে রেডি করবো। দাদা ভাই এসছে, চান করছে, আমি দিয়ে রেডি করে নিই। আর মেয়েরও খিদে পেয়েছে বলছে। দাদাও আরেকটা জিনিস আনা হয়নি, কাঁচা লঙ্কা আনবো, তেলটা নুনটা যেটা দিয়ে মাখবো সেটাই আনা হয়নি। তেল, কাঁচা লঙ্কা আর নেব নুন। চলো সব রেডি করে নিয়েছি। লঙ্কা কাটা একটু ধুয়ে নিই। এখন উচ্ছে আলু মাখবো। তো বন্ধুরা, তোমাদের মধ্যে কারা কারা উচ্ছে আলু ভাতে খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে। তিতোটা বেশি মানে খাওয়া দরকার, কেননা শরীরের পক্ষে। যে কোনো তেতো, নিম পাতা বলো, উচ্ছে বলো, তারপর অনেক রকম শাকও আছে তেতো, বলার অত সময় নেই। তো দেখো আমি এখন উচ্ছের ভেতরে যে দানাগুলো আছে ওগুলোকে এখন আমি ফেলে দেবো, নাহলে মুখে পড়লে তো কেমন যেন একটা কচকচ কচকচ করে। বাবা ঠান্ডাও লেগেছে, গলাটাও বসে গেছে। খাওয়ার সময় মাখামাখি করতে গেলে ভীষণ বিরক্ত লাগে, খাওয়ার আগে মেখে রাখলে ভালো হতো। যাই হোক, মেখে নিই।
উচ্ছের একটা গন্ধটাই আলাদা, ভীষণ ভালো লাগে সেন্ট। আজকে আর প্রেসারে আলাদা করে সেদ্ধ করে নি, ভাতের সাথে দিয়েছি, তাই দেখো কত সুন্দর গলে গেছে। তো দেখো মাখা হয়ে গেছে। আর এখন আমি ভাতটা বাড়বো। আবার রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে, যে আওয়াজ হচ্ছে। স্কুল ছুটি হয়েছে তো, স্কুলে সব বাচ্চারা গার্জেনরা যাচ্ছে। পাশেই স্কুল, বাড়ি 2-3টে বাড়ির পরেই স্কুল। তো দেখো আমি এখন ভাতটা বাড়ছি। ভাত দেখো কত সুন্দর এখন গরম রয়েছে। আর ভাতটা আজকে একটু নরম করেছি। তোমার দাদাভাই শুধু বলে ভাত শক্ত হয়ে যায়, শক্ত হয়ে যায়। তরকারিটা নিয়ে খাবার উচ্ছের দানাগুলো রেখেছি ভাতের মধ্যে। শুধু গলাটা না কেমন যেন খাই খাই হচ্ছে। তো সব রেডি করে নিয়েছি। রেডি করে নিয়েছি, মেয়েকে আগে খেতে দেবো। তারপর তোমার দাদাভাই চান করে আসলে তারপরে আমি তোমার দাদাভাই খাবো। তো চলো এখন মেয়েকে খেতে দিই, আবার তোমাদের সঙ্গে। বন্ধুরা মেয়েকে খেতে দিয়েছি, তো মেয়ে এখন খেয়ে বলবে তিতো মাখাটা কেমন হয়েছে। তিতো মাখা আবার কেমন হয়? তিতোই হয়, আমার ভালো লাগে না খেতে তিতো মাখা। তাও তুমি দিয়েছো, কি করবো, খেতে তো হবেই। কোনোদিন তিতো খেতে চায় না, আলুর সাথে মেখে দিয়েছি। তিতো কে খায়? কোনো বাচ্চারাই খায় না তিতো, আমার একদম ভালো লাগে না। আর তো নিম পাতাও বাবা, খুবই জঘন্য নিম পাতা। তো বন্ধুরা, তোমরা কারা কারা নিম পাতা বা উচ্ছে খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করো। আর যারা আমার মতো আমার দলে যে খেতে একদমই পছন্দ করো না, তারাও কিন্তু কমেন্ট করো। আমি তো একদমই পছন্দ করি না তিতো।